গুড মর্নিং সবাইকে। আজ আমাদের এই পেলিং থেকে ফেরার দিন। সকাল 7:30টায় বাস একটা বুক করা আছে পেলিং থেকে সোজা শিলিগুড়ি পর্যন্ত। তো ভেবেছিলাম সকালে উঠে একটু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে, কিন্তু রাত্রেবেলায় শুনতে পেয়েছিলাম খুব জোর বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি থেমে গেছে, কিন্তু দেখুন কতটা মেঘ আর মেঘ। জানলা দিয়ে শুধু কিছুই দেখা যাচ্ছে না, কোনো পাহাড় না, কোনো পাহাড় না, কোনো বাড়িঘর। তো ঠিক আছে, আস্তে আস্তে রেডি হয়ে বললো পেট্রোল পাম্পের দিকে যেতে। পেলিং যে পেট্রোল পাম্পের দিকে, পেট্রোল পাম্পের ওখান থেকেই এসএনটি বাস স্ট্যান্ড, সেখান থেকেই বাসটা ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেলের ব্যালকনি, পুরো মেঘে ঢেকে আছে চারিদিক দেখুন, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখন কিছুই নেই, পুরো সাদা কুয়াশা। কুয়াশা ঠিক না, এটা মেঘ, এত উপরে কুয়াশা হয় না। কোনগুলো? হ্যাঁ, মটরশুঁটি বাগান, বেশ অনেকটা জায়গা নিয়ে মটরশুঁটি বাগান করেছে। ফুলকপি, দুটো ফুলকপি, অনেকটাই জায়গা, তাই না? হ্যাঁ, সকালের রাস্তা পুরো মেঘে ঢাকা। কাল রাতে দেখুন কেমন বৃষ্টি হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। এখান থেকেই কালকে দেখা গেছিলো কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে আপার পেলিং যে হেলিপ্যাড গ্রাউন্ড, এটা পুরো ভেতরে জল দাঁড়িয়েছে এখনো। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সকালে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। ঠান্ডা, তাই টিপে দিয়ে হাত ঢেকে রেখেছি, আর শীতের ড্রেস। ঘুরতে আসলাম, অথচ কোনো সোয়েটার বা এসবগুলো নিয়ে আসিনি। পাহাড়ে এসেছি তাও, দুজনের কেউই কোনো সোয়েটার জ্যাকেট কিচ্ছু আনেনি। জাস্ট একটা ওই ওপরে পড়ার ব্লেজার তোমার, আর আমার ভেতরে ফুল হাতা গেঞ্জি। বেশি ঠান্ডার সময় তো তখন একটু কষ্টই হয়েছে ঠান্ডাতে। কুতু আছে বেশ বিভিন্ন রকম পাহাড়ে, পাহাড়ি কুতু। ওই সঙ্গে সঙ্গে আরেকটা এসে গেছে, একটা ডাকলে আরেকটা আসে। কুতু দুজন, কুতু সব চকচকে চকচকে কুকুর। কুতু লেগেছে পিছনে। এই কুকুর, এদিকে আয়, সব কুকুর। কুতুদের ভিডিও। কুতু এদিকে আয়, সব কুতু, চল। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের আজ শেষ পর্ব। পেলিং থেকে আজই আমাদের শিলিগুড়িতে ফেরার বাস। সকালবেলা পাহাড় কতটা নিস্তব্ধ সেটা একটু দেখুন। এটা পেলিং বাস স্ট্যান্ড। সূর্য এখনও ওঠেনি, আর মেঘ আস্তে আস্তে কাটছে, আর আমাদের বাস এখনও আসেনি। এই পেট্রোল পাম্পটা যেখানে আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো দেখা যায়। পেলিংয়ের এই যে পেট্রোল পাম্প, যেখান থেকে এসএনটির বাস ছাড়ে শিলিগুড়ির। হোটেলে এইভাবে করে জল পাঠানো হয় দেখুন, প্রত্যেকদিন সকালবেলা। এটা দার্জিলিংয়েও হতে দেখেছি, এখানেও প্রত্যেকটা হোটেলে এরকম করে জল দেওয়া হয় এখানে। এই হলো আমাদের বাস, যেটায় আমরা শিলিগুড়ি যাব। প্রত্যেকদিন সকালবেলা 7:30টার সময় একটাই বাস ছাড়ে, তো বাসটা একটু লেট করেছিল, তো এটাতে করেই আমরা যাচ্ছি। বুক করেছিলাম রেড বাস থেকে, ভাড়া পড়েছে 325 টাকা করে পার হেড। প্রত্যেক দিন একটা করেই বাস 7:30টার সময় ছাড়ে পেলিং থেকে শিলিগুড়ি। পাহাড়ি পথে মেঘ কুয়াশা ভেদ করে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। ফাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের বাস এগিয়ে চললো। কোথাও কিছু দেখা যাচ্ছে না, মেঘে সব ঢেকে আছে। পাশে দেখুন পুরো মেঘ আর মেঘ।
গেজিং স্ট্যান্ডে বাস কিছুক্ষণ দাঁড়িয়েছে, এটা গেজিং মনস্ট্রি বাস স্ট্যান্ডের পাশেই। দূরের দিকে একটা মার্কেট আছে, তবে আমার সেরকম কিছু কেনার নেই, তাই গেলাম না। মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর বাস লেট করলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা। আমাদের শিলিগুড়ি থেকে ডেমো লোকাল আছে, শিলিগুড়ি থেকে আমরা প্রথমে যাবো বারসাই জাংশন। বারসাই জাংশনে আমাদের অপেক্ষা করতে হবে প্রায় 4 ঘন্টার বেশি। বারসাই জাংশন থেকে আমাদের ট্রেন রাত 10:30টারও পরে। ওয়ালফ্রন্ট এই ইস্ট সিকিম স্পেশাল সিরিজটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ইস্ট সিকিম স্পেশাল সিরিজটা পুরোটাই দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এটা টোটাল 7টা পার্টে ভাগ করে রাখা, আর এই শেষ পর্বটা থাকবে টোটাল 8টা পর্ব। এইরকম নতুন নতুন জায়গার নতুন নতুন ঘুরতে যাওয়ার আপডেট পেতে আমাদের ওয়ালফ্রন্ট চ্যানেলটা নিয়মিত ফলো করুন। নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী, আমরা প্রায় চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি। পাহাড়ের এই যে সৌন্দর্য, এর টানে বারবার ছুটে আসাই যায় পাহাড়ে। আমাদের গন্তব্য শিলিগুড়ি এগিয়ে আসছে, শিলিগুড়ি থেকে বারসাই, বারসাই থেকে শিয়ালদা, তারপর কালকা থেকে আবার সেই 10টা মাস্টার রেগুলার জীবনে। খুব ইচ্ছা আছে জীবনে একটা দিন এরকম একবার বাইক নিয়ে ঘুরতে আসি। আগে মজাটাই আলাদা, স্পিডটা আলাদা। একটা আপডেট আপনাদের দিয়ে রাখি, ওয়ালফ্রন্ট এর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে আন্দামান স্পেশাল। অবশ্যই সবাই নিয়মিত ফলো করবেন। আন্দামানের অনেক জায়গা, অনেক লোকেশন, তার সব কিছু ইনফরমেশন দিয়ে আমাদের একটা আন্দামান স্পেশাল সিরিজ ওয়ালফ্রন্ট দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এটা হলো তিস্তা ব্রিজ, আমরা তিস্তা ব্রিজ পেরিয়ে এবারে শিলিগুড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। ব্যাপারটা ছিল গ্যাংটক, ব্যাপারটা ওয়েস্ট। ওই ওখানে পিলার দেখা যাচ্ছে, ওখান থেকেই পার হবে আমাদের সেবক রংপুরের লাইন। পাশ দিয়ে এই জায়গাটা, এটার নাম হচ্ছে ত্রিবেণী। এখানে প্রচুর লোক আসে রাফটিং করার জন্য। এই ব্রিজের জাস্ট এপারটাই তিস্তা বাজার। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। 6:35 ঢোকার কথা ছিল, সেখানে 6:15-তে ঢুকে দিয়েছে, একটু অ্যাডভান্স ঢুকে দিয়েছে। তো আমাদের যে ইস্ট সিকিম যে ট্যুর ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালফ্রন্ট ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। নমস্কার সবাইকে, টাটা। হয় না, সবার কাছ থেকে আরও একবার বিদায় নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের নিয়মিত ঘুরতে যাওয়ার আপডেট পেতে ওয়ালফ্রন্ট ড্রোন চ্যানেলটা অবশ্যই ফলো করবেন।